আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে খুব ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আজকের ভিডিওটা কেউ দয়া করে স্কিপ করবেন না। আজকের ভিডিওর প্রত্যেকটা কথা শুনেই তারপর আমাদের ফার্টিলাইজারটা ব্যবহার করবেন। আজকে আমি আমাদের এই ফার্টিলাইজারটা ব্যবহার করা যাবে কি যাবে না এটা সম্পূর্ণ প্রকারে বলে দেব, এবং কারা ব্যবহার করবেন এবং কারা ব্যবহার করবেন না, আদৌ ব্যবহার করবেন কিনা, সকল তথ্য আজকে ইনশাল্লাহ আপনাদের জানাই দেওয়ার আমি চেষ্টা করব। সো চলুন দেরি না করে আমি ডিরেক্টলি আমার ট্যাঙ্কের কাছে চলে যাই। আবারও বলছি, কেউ কিন্তু আজকে ভিডিওটা দয়া করে স্কিপ করেন না, কারণ একটা দুইটা কথা শুনে যদি আপনি আপনার ট্যাঙ্কে এটা ইউজ করেন এবং তারপরে যদি আপনার কোনো বাজে ইফেক্ট পড়ে ট্যাঙ্কের উপর, সেটার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। সো এই জন্য পুরো ভিডিওটা দেখেন। যদি আপনার কাছে মনে হয় যে আপনি এই ফার্টিলাইজারটা ব্যবহার করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি ফার্টিলাইজারটা ব্যবহার করতে পারবেন। সো চলুন আমরা ট্যাঙ্কে চলে যাই। চলে আসলাম আমাদের ট্যাঙ্কের কাছে এবং ট্যাঙ্কের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ ট্যাঙ্কের অবস্থা খুবই ভালো। এইটা আমাদের প্রায় মাঝে আমি হয়তো আপনাদের মনে আছে লাস্ট আপডেট যখন দিছিলাম প্রায় 10 থেকে 12 দিন আগে, মেবি এখানে 15 দিনের মতো হয়ে গেছে আমি ট্যাঙ্কের এখানে ছিলাম না। আমি খুলনা থেকে যখন ঢাকায় যাই, তখন যাওয়ার আগে আমি ট্যাঙ্কের জাস্ট একটা ওয়াটার চেঞ্জ দিয়েছিলাম এবং গ্লাসগুলো ক্লিন করেছিলাম। গ্লাস ক্লিন করার পর, ওয়াটার চেঞ্জ করার পর আমি 10 ml ফার্টিলাইজার দিছিলাম আমাদের। তাছাড়া কিন্তু আর কিছুই এখানে আমি দিইনি। তো 10-15 দিন পরে বাসায় এসে যা দেখলাম ট্যাঙ্কের অবস্থা, আমি ফার্স্ট একটু উপর দিক থেকে দেখাই। যে উপরে দেখেন, এই যে উপরে কত সুন্দর গাছগুলো ইমার্জড হয়ে বের হয়ে গেছে, এতটা পরিমাণে গ্রো করছে। এই যে দেখেন গাছগুলো যে প্রত্যেকটা ইমার্জড হয়ে বের হয়ে গেছে, প্রত্যেকটা গাছ এত পরিমাণে বড় হয়েছে। দেখেন প্রত্যেকটা গাছ ইমার্জড হয়ে বের হয়ে গেছে 10 দিনের মধ্যে। আর ট্যাঙ্কের মধ্যে যদি এবার একটু দেখাই, দেখেন প্রত্যেকটা ফিশ, দেখেন 10 দিন কোনো ওয়াটার চেঞ্জ হয়নি, 10 ml ফার্টিলাইজার দেওয়া ছিল, প্রত্যেকটা ফিশ ঠিক আছে। ইভেন শ্রিম গুলো একটু দেখেন। আপনাদের মেইন যে টেনশনটা ছিল যে শ্রিম্পের ক্ষতি হবে কিনা অর্গানিক ফার্টিলাইজার ইউজ করলে, দেখেন শ্রিম্প আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ প্রত্যেকটা শ্রিম্প ভালো আছে। এই যে দেখেন প্রত্যেকটা শ্রিম্পে যে কাজ করছে। আরো শ্রিম্প যদি আপনি দেখতে চান, এটা এখন একটা শ্রিম্পের রাজ্য যদিও। এই যে দেখেন প্রত্যেকটা শ্রিম্প এখানেও ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় শ্রিম্প। দেখেন আপনি কত শ্রিম্প দেখতে চান, ওই যে দেখেন আরো শ্রিম্প আছে, এই যে দেখেন আরো শ্রিম্প আছে, উপরেও শ্রিম্প আছে, এই যে ফিল্টারের গায়ে শ্রিম্প আছে। আপনি কত শ্রিম্প দেখতে চান, প্রত্যেকটা শ্রিম্প আলহামদুলিল্লাহ সুস্থ আছে। যদি প্লান্টস গুলো দেখাই, এই 10-15 দিনের মধ্যে প্লান্টস এর কি কি আপডেট হয়েছে। এখানে লোবেলিয়া মিনি যেটা ছিল, দেখেন মিনি প্লান্টটা কিন্তু বেশ গ্রো করেছে এবং সুন্দর প্লান্ট গুলো বড় হয়েছে। এটাও হয়তো কাট করার প্রায় সময় হয়ে গেছে। তারপর আমাদের এখানে যেই রেনিচিকি মিনি ছিল, রেনিচিকি মিনিও দেখেন কতটাই যে লম্বা হয়ে গেছে, এবং লম্বা হয়ে আমি কিন্তু কাট করছিলাম, আপনাদের হয়তো মনে আছে, তখন এতটুক ছিল, এখন দেখেন এত খানিক বড় হয়ে গেছে। এটা আবার কাট করতে হবে। আমাদের যেই এই প্লান্টটা আছে, প্লান্টের নামটা আমি আবারও ক্রিপ্টোকর্ন, মেবি ক্রিপ্টোকর্নটাও দেখেন কতটা সুন্দর বড় হয়েছে, আর একটা ভালো কিন্তু রেডিশ একটা কালার আসছে। তারপরে লোবেলিয়া মিনির এই পাশে বনসাই গুলো আমরা কাট করে দিয়েছিলাম, হয়তো আপনাদের মনে আছে। দেখেন বনসাইও কতটা সুন্দর গ্রো করছে এবং কতটা সুন্দর হেলদি হয়েছে। যদি একটু ফোকাস নিয়ে আমি চেষ্টা করি, তাইলে হয়তো বোঝা যাবে যে দেখেন কতটা সুন্দর গ্রো করছে। এই পাশে রেনিচিকের আরেকটা ভেরিয়েন্ট আছে, দেখেন এটা কিন্তু এত সুন্দর হয়েছে, আর এটার কিন্তু কালারটাও খুব সুন্দর আসছে। যদি আমার ট্যাঙ্কে কোনো আলাদা লাইট নেই, আর এখন এটা লাইট ভালোভাবে পাচ্ছেও না, কজ উপরে এইসব প্লান্টস দিয়ে ঢাকা, ঠিক এই জন্য ঠিকঠাক ভাবে আসতেছে না। তারপরেও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর কালার আসছে। এটা কিন্তু আমি নিজেও দেখে অবাক হয়েছি যে এতটা সুন্দর কালার আসবে। আর এই জায়গাটা কিন্তু বুশি হয়ে গেছে, একটা রেডিশ একটা বুশি হয়ে গেছে, এইগুলো কাট করতে হবে। এর পিছনে আমাদের অ্যারোমেটিকা মিনি গুলো আছে। অ্যারোমেটিকা মিনি দেখেন কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা ভাইব্রেন্ট একটা লুক আসছে অ্যারোমেটিকা মিনির। আর অ্যারোমেটিকা মিনির পিছনে যে আরেকটা নতুন প্ল্যান্ট দিছিল, প্ল্যান্টের নামটা আমি এখনো জানি না, সেই প্ল্যান্টটাও কিন্তু বড় হয়েছে, যদিও বেশি বড় হতে পারেনি, কজ এই লুদ্রিগিয়ার প্ল্যান্টগুলো আসলে এসে ঢেকে দিয়েছে। আমি এই জন্য লুদ্রিগিয়ার প্ল্যান্টগুলো একটু অপছন্দ করি, কজ এগুলো এত দ্রুত গ্রো করে, এটা আসলে
আটকায় রাখা যায় না, এত পরিমাণে গ্রো করে। এই একটা প্লান্টের জন্য, এই লুদ্রিকে একটা প্লান্টের জন্য আমার ফুল ট্যাঙ্কটা ঢেকে দিছে, যেই জন্য লাইটটা কমাই দিছে, যার জন্য আমার ট্যাঙ্কের যেসব বেশি লাইট প্রয়োজন এই প্রত্যেকটা প্লান্টের গ্রোথ কমাই দিছে। যেমন এই লুদ্রিকের প্লান্টের জন্য আমার এই পাশে দেখেন রোটালা হচ্ছে ব্লাড রেড লাগানো ছিল, সে রোটালা ব্লাড রেড দেখেন একেবারে গ্রিন হয়ে গেছে, কজ এই পাশে আলোটা সম্পূর্ণ ঢাকা হয়ে গেছে, বাট গ্রো করছে। একেবারে যে অনেক গ্রো করছে তা না, বাট ঢেকে গেছে বলে গ্রোটা কম করছে। ঠিক এই পাশেও সেম কাহিনী হয়েছে। এই পাশে হচ্ছে আমার যে ফিল্টারের মোটর ছিল, এই জন্য হচ্ছে এই পাশে লাইট পড়ে না, যেহেতু লাইট পড়ে না সেহেতু এই দেখেন রোটালা গ্রিনের পাশে রোটালা আরেকটা স্পেসিস ছিল, এই রোটালাগুলো একেবারে ভ্যানিশই হয়ে গেছে, কারণ দেখেন একদম অন্ধকার এই পিছনটা। ভ্যানিশ হয়ে গেছে বলতে যে উঠে গেছে প্রত্যেকটা রোটালার ওই ভেরিয়েন্টটাই, যে দেখেন প্রত্যেকটা প্ল্যান্টে যে উঠে গেছে। সো এইগুলো আবারও কাট করে লাগাই দিতে হবে, লাগাই দিলেই আবার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এই পাশে রোটালা হারা রোটালায় দেখেন সবারই সেম কাহিনী, লাইটের সমস্যার জন্য সব গ্রিন হয়ে গেছে বাট গ্রো করছে। এই পাশে এখানে আমাদের যে বাকোপা গুলো আছে, বাকোপা গুলো খুব ভালোই গ্রো করছে, যে দেখেন অনেক লম্বা হয়ে গেছে। আর এই পাশে এগুলাই ছিল মেইনলি প্ল্যান্টের আপডেট, কারণ প্রত্যেকটা প্ল্যান্ট এই 10 দিনে খুব ভালো গ্রো করছে। আরেকটা কথা যে এলজি ইস্যু হয়েছে কিনা, যেহেতু 10-15 দিন আমি বাসায় ছিলাম না, কোনো ওয়াটার চেঞ্জ হয়নি, কিচ্ছু হয়নি, ট্যাঙ্কে দেখেন বিন্দু মাত্র এলজি নেই, কোথাও কোনো এলজি নাই। হাতে গোনা 2-1টা হেয়ার এলজি দেখেন ওই যে আছে, একটু ওইটুক থাকা স্বাভাবিক, কারণ আমার এত পরিমাণে শ্রিম নাইলে ওরা খাবে কি ভাই, যদি এলজি না হয় ওরা খাবে কি? আমি শ্রিম্পের জন্য কিন্তু আলাদা কোনো ফুড দিই না, বিন্দু মাত্র কোনো ফুড দিই না শ্রিম্পের জন্য। অটোমেটিকলি ন্যাচারালি যেসব খাবার পায় ওরা ওইগুলো খেয়েই বড় হয়, তাছাড়া আমি এক্সট্রা কোনো খাবার দিই না শ্রিম্পের জন্য। মাছগুলো দেখেন সব ঠিক আছে, ইভেন গ্লাসে কোনো এলজি হয়নি, দেখেন 10-15 দিনের বেশি হয়ে গেছে। একটু আমি ক্লিন করি নাই ট্যাঙ্ক, একটুও পানি চেঞ্জ করিনি, যেমন ছিল আমি ঠিক তেমনই আপনাদের দেখাচ্ছি, কিচ্ছু আমি ক্লিন করিনি। দেখেন আমি কিচ্ছু ক্লিন করি নাই, গ্লাসের একটা টুকরা কোথাও কোনো এলজি হয় নাই। সো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের ফার্টিলাইজারের আপডেট হয়তো আপনি বুঝে গেছেন। আর শ্রিমগুলো আরেকবার একটু দেখাই, দেখেন শ্রিমগুলো কতটা সুন্দর অবস্থা, কতটা সুন্দর গ্রো করছে, আর শ্রিম গুলো সব সুস্থ আছে। ইভেন যে গাপ্পির ফ্রাই গুলো দেখেন, গাপ্পির ফ্রাই গুলো সব বেঁচে আছে, এগুলো কিন্তু নতুন ফ্রাই, কারণ গাপ্পি কিছুদিন আগে আবারও বাচ্চা দিছে, ইভেন আবারও বাচ্চা দেবে, ওর পেটে দেখেন আরো বাচ্চা আছে, ইভেন গাপ্পি মাছগুলো ভালো আছে। সো আমরা টানা 1 মাস হচ্ছে অর্গানিক ফার্টিলাইজার দিলাম। অর্গানিক ফার্টিলাইজার হচ্ছে আমাদের আয়রন ফার্টিলাইজার যেটা আছে সেটা দিলাম। সো ইভেন আবারও আগের মতো বলবো যে আপনারা অর্গানিক ফার্টিলাইজার আপনার ট্যাঙ্কে নিরাপদে ব্যবহার করতে পারবেন। আমার ট্যাঙ্কে কিন্তু আগে হচ্ছে এই ফিল্টারটা ছিল, আমি ফিল্টারটা চেঞ্জ করে একটা হব লাগাইছি, হয়তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন। এই ভিডিওটা হব লাগানোর কিছুক্ষণ পরেই করা, মানে হবটা লাগাইছিলাম হচ্ছে দিনের বেলা, এই ভিডিওটা হচ্ছে রাতের বেলা করা। কজ এই ফিল্টারের সমস্যা হচ্ছিল কি, এই ফিল্টারের জন্য অনেক অন্ধকার পড়তেছিল, যার জন্য প্লান্টসের সমস্যা হচ্ছিল। সো এখন আমি এটা খুলে দিলে তখন একটু আলোটা ভিতরে পড়বে, সো আমার ফিল্টারেশন নিয়ে টেনশন করা লাগবে না, তখন আমার হব দিয়ে ফিল্টারেশনটা হতে থাকবে। সো এইবার আসি মেইন কথায় যে আপনারা কারা কারা এটা ইউজ করবেন, কারা কারা করবেন না। ভাই দেখেন এটা অর্গানিক ফার্টিলাইজার, এটা হয়তো কোনো ল্যাব দিয়ে টেস্ট করা না, বা এটা আদৌ উপকার করতেছে কি করতেছে না এটা হয়তো আপনাদের আমি সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, বাট এটা হচ্ছে নাই মামার থেকে কানা মামা ভালো, অনেকটা ওরকম একটা ফার্টিলাইজার। আপনার যদি একেবারেই কিছু মানে ফার্টিলাইজার কেনার সামর্থ্য না থাকে, আপনার যদি সত্যি ফার্টিলাইজার দরকার হয়, যে আপনি যদি দেখেন আপনার প্লান্টস গ্রো করতেছে না বা আপনার প্লান্টস একেবারে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আপনি তখন এটা ইউজ করতে পারেন। বাট এটা ইউজ করার জন্য অবশ্যই আপনার ট্যাঙ্কে CO2 থাকতে হবে এবং আপনার ট্যাঙ্কে ভালো লাইট থাকতে হবে। হ্যাঁ, এখন আপনার কোশ্চেন থাকতে পারে আমার শ্রিম্প মারা যাবে কিনা। ভাই আমি 1 মাস ধরে ইউজ করতেছি এবং আমি ওভারডোজিং করছি, এমনও না যে আমি অল্প অল্প দিছি, আমি ওভারডোজিং করে আমি ফার্টিলাইজারটা ইউজ করছি। সিঙ্গেল একটা ফিশও মারা যায়নি, সিঙ্গেল একটা শ্রিম্পও মারা যায়নি। যদি মারা যেত তাইলে আমার এই যে দেখেন ট্যাঙ্কের নিচে কিন্তু দেখা যেত, দেখেন একটা শ্রিম্পও মারা যায় নাই, একটা প্লান্টসেরও ক্ষতি হয়নি, একটা ফিশেরও ক্ষতি হয়নি,
সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে এবং প্লান্টসের হেলথ মাশাল্লাহ খুব ভালো হয়েছে। ফার্টিলাইজারটা মেইন দিয়ে হচ্ছে প্লান্টসের জন্য, প্লান্টসের হেলথ কিন্তু মাশাল্লাহ ভালো হয়েছে এবং প্লান্টসে দেখেন একটা সুন্দর কালার আসছে। আমি বলতেছি না অনেক মারাত্মক লেভেলের কালার আসছে, যদিও খুলনার পানি অনেক সল্টি, তো সল্ট ওয়াটারে এরকম ভালো কালার আসা আসলে সম্ভব, মানে আশাও করা যায় না। আর লাইটও হচ্ছে আমাদের নর্মাল গ্রেডের, আমরা কমার্শিয়াল গ্রেডেরও লাইট না, সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ আমাদের অর্গানিক ফার্টিলাইজার খুব ভালো কাজ করছে, এতটুকু আমি বলতে পারি। সো আবারও বলতেছি, আপনাদের যদি খুব বেশি দরকার না হয় আপনি ফার্টিলাইজার ইউজ করবেন না, মানে এই অর্গানিক ফার্টিলাইজার। বাট যদি আপনার দেখেন যে আপনার কোনো ওয়েই নাই, আপনার কমার্শিয়াল কেনার মতো কোনো সামর্থ্যই নাই, তাহলে আপনারা আমি যেই কয়টা ফার্টিলাইজার এখন পর্যন্ত দেখাইছি, যেমন ব্যানানা ফার্টিলাইজার, মানে সেটা হচ্ছে পাকা কলার খোসা দিয়ে, যেটা ওটা পটাশিয়ামের খুব ভালো সোর্স। তারপর হচ্ছে কাঁচা কলার খোসা, যেটা হচ্ছে আয়রনের খুব ভালো সোর্স, এবং হচ্ছে যেই আমাদের শসা বা খিরাইয়ের যেই খোসা আছে ওটা দিয়ে আপনারা যেটা বানাবেন ওটা হচ্ছে আপনার প্ল্যান্টসের গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করবে। সো আপনি তিনটা একসাথে মিশিয়ে একটা ফার্টিলাইজার বানাতে পারেন, বা তিনটা আলাদা আলাদাও বানাতে পারেন। বানায় আপনার ফ্রিজে সংরক্ষণ করবেন এবং আপনার ট্যাঙ্কে প্রয়োজন অনুসারী আপনি 2 ml 5 ml 10 ml করে দিবেন, কোনো সমস্যা নাই। এই ট্যাঙ্কের জন্য মানে 12 ইঞ্চ কিউবের জন্য আপনারা 5 ml করে সপ্তাহে একবার কি দুইবার করে দিতে পারেন আপনার প্লান্টসের ডেনসিটি অনুযায়ী। সো আমি এই ভিডিওটা করছি, হয়তো কালকে আমি প্লান্টস কাট করে দেবো। আপনাদের জন্য আসলে কিছু টাচও করিনি, আমি খোলে সেই 2 দিন হয়ে গেল। সো এগুলো কাট করে আবার লাগিয়ে দেবো। সামনে ঈদ, সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।